আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? অনেক দিন পরে তোমাদের সাথে আমি কথা বলছি এবং আজকের এই ক্লাসটা হবে তোমাদের ঈদের আগের লাস্ট ক্লাস। কালকে থেকেই তোমাদের ছুটি এবং পরবর্তীতে তোমরা তোমাদের গ্রুপে গিয়ে দেখে নিবা যে তোমাদের এই ক্লাস আবার কবে শুরু হবে। তার আগে সবাই বলো তো তোমরা কেমন আছো? তোমাদের আব্বু আম্মু, তোমাদের ভাই বোন, তোমাদের অন্যান্য আত্মীয় স্বজন, আমি দোয়া করি যে তোমরা সবাই ইনশাল্লাহ ভালো আছে। আর তোমরা প্লিজ তোমাদের নাম, রোল নাম্বার এবং সেকশনটা লেখো। আর তোমরা সবাই লেখো তো তোমরা কেমন আছো। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমার আব্বু আম্মু সবাই তোমরা ভালো আছো। দেখি আমার আব্বু আম্মুরা সবাই কেমন আছে। কি নাম্বার এত কম কেন? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা অনেকে লিখছো যে আলহামদুলিল্লাহ। আমি এক সপ্তাহ ধরে একটু অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমাদের অঙ্কের একটা নাম্বার তোমাদের খাতাগুলো সব চলে আসছে এবং অঙ্কে তোমরা অনেকেই খুব ভালো করেছো। তোমরা অনেকেই, আমি কয়েকটা নাম বলতে পারি, আমার কাছে কিছু তোমাদের নাম্বার আমার কাছে আসছে, তাদের আমি কিছু আমি নাম বলতে পারবো, সবগুলো না। তারপরে আমি বলবো যে যে নামগুলো এসেছে সে নামগুলো আমি পড়বো এবং একসময় দেখা হবে যে তোমাদের যারা আউট অফ 70 পেয়েছো তাদের জন্য অবশ্যই গিফট থাকবে ইনশাল্লাহ। আমি কয়েকটা নাম পড়ছি তোমাদের কাছে, যেমন এদের খাতাগুলো আমার কাছে এসেছে, আমি সে খাতাগুলো থেকে এগুলো সব আরো কিন্তু থাকবে যে আমি যে নামগুলো আমি পেয়েছি। তোমরা অনেকেই কিন্তু তোমরা মোর দ্যান 80% মার্ক পেয়েছো। যারা আমার কাছে কিছু খাতার নাম্বার আছে আমি বলছি, যেমন নাহিয়া ইলমি আউট অফ 70, আবরার হোসেন, তসিন, আবরার হোসেন তসিন, সেও আউট অফ 70 আরিক নূর বদরুদ্দোজা আউট অফ 70। তারপরে ইরফান সাদাত, সে পেয়েছে 69। এক নাম্বার কম কেন টিচাররা দিল? টিচাররা কেন বোঝায়, বড় ভুল না থাকলে তো তাদের তো ওই নাম্বার কম। আমি তো বলেছি যে আমার বাচ্চারা ভালো করলে তাদের ফুল মার্কস দেওয়ার জন্য। এনিওয়ে, মাহাদি হাসান, সেও 69, রামিসা আঞ্জুম 69, তাসনিয়া নুসরাত 69, শাতাব হোসেন শান্তনু 68। এবং তোমাদের আরো অনেকেই কিন্তু তোমরা আউট অফ 70 পেতে পারো। সেই খাতাগুলো আমার কাছে এখন আসেনি, আমি যে খাতাগুলো দেখেছি তার মধ্য থেকে তোমরা কিন্তু অনেকেই আসো যে এর থেকে অনেকেই হয়তো আরো ভালো নাম্বার, মানে 70 তোমরা অনেকেই পেতে পারো। সবগুলো খাতা কিন্তু আসেনি। তার মানে এই না যে আমি যে নামগুলো বললাম তারাই শুধু ভালো করছে তা না, আরো অনেকেই হয়তো ভালো করেছে, তাদের খাতাগুলো আমার কাছে এখনো আসেন। কিন্তু আমি কিন্তু খুব হ্যাপি। তবে তোমাদের আমি যেটা দেখেছি, জিওমেট্রিতে তোমরা রিলেটিভলি তোমরা অনেকেই একটু খারাপ করেছো জিওমেট্রিতে। তা আমি আজকের পরে ইনশাল্লাহ বেঁচে থাকলে ঈদের পরে, এবং তোমরা অনেকেই চেয়েছো যে তোমাদের দুজন টিচার ক্লাস নেন। আমাকে কালকে 4-5 জন গার্জিয়ান ফোন করেছিলেন, আম্মু দেখলাম যে বিষয়টা ঠিক। তোমাদের একজন টিচার আমি ঠিক করব যিনি তোমাদের ক্লাস নেবেন।
এবং এটা ঠিক করবা তোমরা নিজে, যে অ্যালজেব্রার পার্টটা আমি নিব, অ্যালজেব্রা এবং জিওমেট্রিটা আমি করাবো, অ্যারিথমেটিক পার্টটা এবং অ্যারিথমেটিক এবং সেই সাথে জিওমেট্রি তিনি করাবেন। আমি হয়তো মাঝে মধ্যে ওইগুলোর উপর পরীক্ষা নিব, যে তোমরা যাকে চাই, যে শিক্ষককে তোমরা চাইবে আমরা সেই শিক্ষককে আমরা ক্লাস দেব। এইটা আমি ক্লাসের পরে তোমাদের ক্লাস টিচার কে দিয়ে, তোমাদের রাশেদ স্যারকে দিয়ে আমি তোমাদের সাথে কথা বলাবো, যে তোমরা যে টিচারকে পছন্দ করবে সেই টিচারই তোমাদের ক্লাস নেবে। হ্যাঁ, আজকে আমি অ্যালজেব্রাতে তোমরা দেখলাম যে নাম্বার যে 6, 7, 8, 8টা তোমরা মোটামুটি দেখলাম সবাই করেছো, পেরেছো। 7ও তোমরা পেরেছো, কিন্তু 6-এ তোমরা সাবট্রাকশনের ক্ষেত্রে তোমরা কি ভুল করেছো। এটা কেন? এটা আমি মনে করি যে আমারও বোধ হয় কিছুটা দুর্বলতা আছে, আমি তোমাদের শেখাতে পারিনি যে তোমরা এই অ্যালজেব্রাতে তোমরা এটা কেন ভুল করলে। এটা তোমরা, যাই হোক, আমরা তো অলমোস্ট আমাদের সিলেবাস শেষ। এখন আমরা যেটা করব, আমরা ঈদের পরে তোমাদের যে ক্লাস হবে, আমরা রিভিশন ক্লাসে দেখবা। এই পরীক্ষাতে তোমরা যদি একটু খারাপও কেউ করে থাকো, তোমরা কোনো রকম মন খারাপ করবে না। তোমাদের যেহেতু সবই শেষ হয়ে গেছে, এখন আমরা রিভিশন ক্লাসে দেখবা যে তোমাদের নাম্বারগুলো বাড়তেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তা আমি অ্যালজেব্রার পার্টটা আজকে আমি তোমাদের আবার নতুন করে সলভ করে দিই। আচ্ছা, এই নাম্বার 6-এ তোমরা অনেকেই ভুল করেছো। এইটা যে কেন করছো আমি বুঝতে পারছি না। দেখো আমি লিখছি যে a = 5x² প্লাস xy প্লাস 3y², b = x² minus 8xy, and আমি এখানে লিখি and c = y² minus x² plus 10xy। এই হলো তোমাদের 3 অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আমাদের রয়েছে। ফার্স্ট প্রশ্ন, কোশ্চেন, হাউ মেনি টার্মস আর দেয়ার ইন দ্য ফার্স্ট এক্সপ্রেশন? হাউ মেনি টার্মস? তোমরা তো দেখছো, দেখো তো বাবা যে এখানে আমাদের কয়টা টার্মস আছে। হাউ মেনি টার্মস? এখানে এটা একটা টার্মস, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3। তার মানে হাউ মেনি টার্মস? তার মানে দেয়ার আর 3 টার্মস। এখানে এটা তোমরা কেন ভুল করলা? যেখানে হাউ মেনি টার্মস, আই থিংক here there are 3 terms. One is 5x², the next is xy, and the third one is 3y²। তাহলে আমাদের অ্যানসার এতে কি আসবে? প্রথমে আসবে যে 3 টার্মস। আচ্ছা, এই টার্মস গুলো কি কি? নাম্বার 1 is 5x² একটা, নাম্বার 2 is this xy, and 3y²। এইটুকু লিখলেই তো তোমরা 2 মার্কস পেয়ে গেলা। যেখানে 3টা টার্মস আছে, there are 3 terms and the terms are 5x², xy, and also 3x²। এটুকু যদি তোমরা লিখলে কিন্তু তোমরা আউট অফ 2 পেয়ে যেত। তবে আমি দেখব যে যাদের নাম্বার 69 দেওয়া হয়েছে সেই খাতাগুলো আমি আবার দেখব যে তাদের কি ইচ্ছা করে জিওমেট্রিতে 1 নাম্বার কম দেওয়া হয়েছে কিনা, সেটা আমি দেখব। যদি দেখি যে তারা পাওয়ার উপযুক্ত যে তাদের, তাহলে কিন্তু তাদের 69 গুলো 70 হয়ে যাবে। আমি চাই না যে আমার বাচ্চাদের নাম্বার টিচাররা কম দিক। আচ্ছা, এটা তো গেল। এরপরেরটা আমি দেখাই তোমাদের। এরপরে আমাদের কি বলছে, নাম্বার বি তে কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ a, b and c and what is the coefficient of xy in the term? আচ্ছা, দেখো তো আমাদের সাম আমি লিখি 5x² plus xy plus 3y²।
বি, এই লেখাগুলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 8xy and c is equal to y square plus y square. আমরা এখানে লিখি plus y square minus x square plus 10xy. এই যে এখানে কিছু নাই, তার মানে এটাকে কিন্তু আমাদের ধরে নিতে হবে না আমাদের জিরো। এখন দেখো তো আমরা অ্যাড করলে আমাদের কি হয়, আমরা অ্যাড করছি দেখো 3y স্কয়ার, তিনটা কলম প্লাস একটা কলম মানে চারটা কলম প্লাস 4y স্কয়ার। এখানে দেখো প্লাস xy প্লাস 10xy, দ্যাট ইজ 11xy মাইনাস 8xy। 11 থেকে 3 গেলে 8 গেলে প্লাস 3, তাহলে কি হবে, তাহলে দ্যাট মিন্স প্লাস 3xy। and here this x square, this minus x square cancel, that's why here 5x square. The answer is 5x square plus 3xy plus 4y square. এটা তো আব্বু তোমাদের সবার পারা উচিত ছিল আমি মনে করি। তোমরা এরপরে তোমরা আরো একটু তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করবে, যে দেখবে যে তোমরা সবাই তখন আমি আশা করব যে তোমরা ম্যাক্সিমামই তোমরা অন্তত 80% মার্কস পাবে। এখন তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ লিখে জানাও তো বাবা। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই লিখছো, বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা সবাই বুঝছে। এরপর একটা দেখো তো, তোমরা অ্যাডিংও তোমরা ভালো করেছো, কিন্তু যখন আমরা এটা মানে যেখানে তোমাদের সাবট্রাকশন করতে হয়েছে, নাম্বারটা সাইনটা চেঞ্জ হয়েছে, এখানে দেখলাম যে তোমরা অনেকেই ভুল করছো। এখানে তোমরা কেন ভুল করছো আব্বু আম্মু জানি না, আমি আবার লিখছি। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ঠিক করেছো। তোমরা সাবট্রাকশন করার সময় তোমরা ওই সাইন চেঞ্জ করার ক্ষেত্রে তোমরা ভুল করেছে। আচ্ছা এটা আমি দেখি, তোমাদের নাম্বার সিতে ছিল a minus b minus c. a means here 5x square plus xy plus 3y square minus b means আমরা একটা ব্র্যাকেট দিই, আমরা এটা একটা ব্র্যাকেট দিই, b means x square minus 8xy minus c means y square minus x square plus 10xy. এই দেখো আমাদের a minus b minus c, আমি যাই জাস্ট the value of I put down here the value of a and also the value of b and also the value of c. তোমরা দেখো এখানে তোমরা সাইন চেঞ্জ করতে গিয়ে তোমরা ভুল করেছো। আমি প্রথমটা লিখি here 5x square plus xy plus 3y square. Just all of you look at the board. Here the sign is plus, but here minus into plus is minus, that's why this x square should be minus x square, and minus into minus, that is plus, this minus xy will be plus 8xy, and here also plus y square is minus y square minus x square is now plus x square, and plus 10xy is now minus 10
এক্স ওয়াই। এইটা করতে গিয়ে তোমরা অনেকেই ভুল করেছিলে। এই যে আমি সাইনগুলো চেঞ্জ করলাম, তোমরা সবাই বুঝছো কিনা? আব্বু আম্মু প্লিজ একটু লিখে জানাও তো তোমরা সবাই বুঝছো কিনা। আমার বিশ্বাস আমার এইবার দেখো তো আমাদের কি হচ্ছে। দেখো এখানে একটা দিস ইজ মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড ইট ইজ প্লাস এক্স স্কোয়ার। তার মানে আমার এখানে থাকলো 5x স্কোয়ার। নাও here it is plus xy and plus 8xy and here minus 10xy. তাহলে xy plus 8xy that is 9xy, but here is minus 10xy. আমরা যদি এভাবে লিখি minus 10xy plus 9xy, here minus সাইনটা বা that's why এটা minus xy. Okay, that's why I write here minus xy. এটা ক্লিয়ার কিনা? এখন দেখো আমাদের y কোথায় আছে? এখানে আছে 3y স্কয়ার আর এখানে মাইনাস y স্কয়ার। আমি যদি এখানে লিখতাম প্লাস 3y স্কয়ার minus y square, that means plus 2y square. That's why I write here plus 2y square. এই যে দেখো আমাদের a minus b minus c এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। That value is 5x square minus xy plus 2y square. 5x square minus xy plus 2y square. এখন আবার এদের ভ্যালু দেওয়া আছে if the value of x is equal to 5 and y is equal to 2, তখন আমাদের ভ্যালুটা কি হবে? ঠিক আছে, আমরা এটা এখানে করি। আমরা দরকার এখানে আমরা লিখে নেই। দেখো আমাদের এই অঙ্কগুলো কি সহজ বাবা। আমার বিশ্বাস ছিল যে তোমরা আরো অনেক আউট অফ 70 পাবে। 5x স্কয়ার minus xy plus 2y স্কয়ার। দেখো আমি লিখছি 5, the value of x is equal to 5, that's why I write here 5x square. Okay, 5 into 2 plus 2 into 2 whole square. Okay, now 5 into 5 square means 25 minus 10 plus 2 square means 4. 4 into 2 is 8. 125 minus 10 plus 8. আমরা এই বদমাশের যে নিয়মটা জানি, BOD MAS, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। আমরা এডিশনের কাজটা আগে করব। 125 এর সাথে 8 অ্যাড করলে হবে 133 minus 10. That is our answer is 123. Our answer is 123. দেখো তোমরা এই অঙ্কটাতে তোমরা অনেকেই ভুল করছো। তোমরা এই যে এখানে আমি যে
মাইনাস সাইনটা কিভাবে আমরা, এটা কিন্তু অঙ্কটা কিন্তু তোমাদের অনেকবার বাবা আমি করিয়েছিলাম। হ্যাঁ, অনেকেই ভালো করেছো, মোস্ট অফ দি স্টুডেন্টই তোমরা ভালো করেছো, যার জন্য তোমরা আউট অফ 70 অনেকেই 70 পেয়েছো। আমরা খুব খুশি যে আমাদের আমরা এমন একটা মহা বিপদের মধ্যে আছি, তার মধ্যেও যে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, এতেই আমরা অনেক মানে কি বলবো, এটাই আমাদের মানে সারাদিন তো আমরা সবসময় আমরা মানে খারাপ দুশ্চিন্তার মধ্যে থাকি, কিন্তু আমার এর মধ্যেও যে আমাদের বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো, যে এর মধ্যে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে। তোমরা এখন দেখোতে অঙ্কটা সবাই বুঝছো কিনা, যারা পরীক্ষাতে ভুল করেছিলে তারা এখন বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও তো বাবা। আচ্ছা, তোমরা লিখছো সবাই বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো যে আমরা এই পরের দুটো অঙ্ক কিন্তু আমি দেখলাম যে তোমরা অ্যালজেব্রাতে পরের যে দুটো অঙ্ক আছে ওই দুটো অঙ্ক তোমরা সবাই পারছো, ম্যাক্সিমাম পেরেছো। তারপর আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের জ্যামিতি কিন্তু যেহেতু সিলেবাসটা এত কম, একই কিন্তু জ্যামিতি আমি প্রশ্নটা দেখলাম যে একটা প্রশ্ন তোদের বলে দিচ্ছে আর একটা তোমাদের করতে বলছে, সবগুলোই কিন্তু তোমাদের যে দুটোই তোমাদের থিওরাম ছিল, থিওরাম 1, কিন্তু তোমরা জ্যামিতিতে তোমরা রিলেটিভলি একটু খারাপ করেছো। আমরা এই ঈদের পরে আমরা জ্যামিতিগুলো তোমরা পারলে প্রতি সপ্তাহে আমরা একটা বা দুইটা করে আমরা জিওমেট্রিক ক্লাস নিয়ে ওইটা তোমাদের আমরা কমপ্লিট করে দেবো। এবং আমি কিন্তু খুবই আশাবাদী যে সামনের পরীক্ষাতে তোমরা সবাই অনেক ভালো করবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই অঙ্কটা আমি পড়ি আগে। এই অঙ্কটা তোমরা ম্যাক্সিমামই তোমরা ঠিক করেছো, যেটা ছিল যে if 9 is subtracted from the 5 times of a number, the operand subtraction will be 36 more than twice of the number. If 9 is subtracted from the 5 times of a number, the operand subtraction will be 36 more than twice of the number. First question A. If the number is x, from an equation in the light of the information. আচ্ছা, ঠিক আছে, আমাদের কি বলছে 5 কে সাবট্রাক্ট করতে বলছে কার থেকে, 5 টাইমস অফ দ্য নাম্বার। যদি x হয় তাহলে আমরা ফার্স্ট লিখব লেট, এখানে বলে দিছে if the number is x, let the number be x। এখন এর 5 টাইমস কি হবে, 5x। এটা কি বললো আমাদের 9 is subtracted। ওকে, আমরা এ থেকে আমরা 9 সাবট্রাক্ট করলাম। এখন কি বলছে, এই সাবট্রাকশন কি হবে, হবে 36 মোর দ্যান টুয়াইস। এটা হলো 36 মোর দ্যান, এই যে 36 কি, এখন কি বললো যে এই যে দেখো ইকুয়েশনটা হয়ে গেল। কি বললো যে নাম্বারের 5 টাইমস থেকে 9 সাবট্রাক্ট করলাম, যে নাম্বারটা হবে সেটা হবে 36 মোর দ্যান এই নাম্বারটা টুয়াইস। তার মানে our equation is 5x minus 9 is equal to twice x plus 36। এই ইকুয়েশনটা তোমরা লিখতে পারলে তোমরা 2 মার্কস পেয়ে যেতে।
এখন এটা আমরা সলভ করব কিভাবে, দেখি আমরা কিভাবে সলভ করি। অর 5x মাইনাস 9, আমরা কি বলেছি যে আমাদের যদি এ জাতীয় থাকে আমরা এই 9টাকে আমাদের 0 করতে হলে কি করতে হবে, এখানে একটা প্লাস 9 আমরা লিখব। তাহলে এই পাশে আমাদের যেমন আছে 2x প্লাস 36, এই যে আমি প্লাস 9 লিখছি, এই পাশে আমি একটা 9 লিখব। মানে ইকুয়েশন মানে আমি বলেছিলাম যে ইকুয়েশন হলো একটা দাঁড়িপাল্লা, আমরা কোন দিকে সমান থাকে, একেবারে ব্যালেন্স, দুই দিকে সমান হতে হবে। এখন দেখো তো আমাদের কি হলো, এখন আমাদের or we can write here 5x is equal to twice x plus 45, or এই twice x যদি আমি এর পাশে নিয়ে আসি কি হবে, 5x minus twice x is equal to 45, or আমি এখানে আসি or 3x is equal to 45, or 3 টাকা the price of 3 pence is equal to 45 টাকা, তাহলে 1 হলে কি একটা কলমের দাম কি হবে, ডিভাইড হবে। That's why x is equal to 45 divided by 3, therefore x is equal to 15, আমাদের x এর ভ্যালু হলো 15। তোমরা এই যে x এর ভ্যালু যদি তোমরা এখানে যদি বসিয়ে দেখো তাহলে দেখবা যে আমাদের কিন্তু দুটো ইকুয়েশন কিন্তু আমাদের দুটো পার্ট কিন্তু সমান হবে। এটা তোমরা তাহলে বুঝবে যে তোমাদের অঙ্ক ঠিক আছে। এই x এর ভ্যালু যদি দেখো তোমরা, এটা আমাদের জাস্ট প্রুফ করার জন্য, x এর ভ্যালুটা তোমরা এখানে 15 বসিয়ে দেখো, দেখবা যে আমাদের ইকুয়েশনের উভয় পার্টই সমান হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল ডিটারমাইন দ্য নাম্বার, হিয়ার দ্য নাম্বার ইজ 15, এটুক লিখলে কিন্তু আমরা আউট অফ 4 আমরা 4 পেতাম। তোমরা সবাই লিখে কমেন্ট বক্সে লেখো তো বাবা, তোমরা সবাই বুঝছো কিনা। আচ্ছা তোমরা সবাই লিখতে বুঝতে পারছো, ওকে। এর পরের এবার আমরা নাম্বার 3 তে যাচ্ছি, সি তে যাচ্ছি। সি তে আবার কি বলছে, সি তে গিয়ে আমাদের বলছে if the obtained number is the sum of the three consecutive number then determine the number। consecutive number কোনগুলো, যেমন ধরো 5 6 7 পর পর, সাপোজ 9 10 11, সাপোজ পর পর 15 16 17। এটা যদি আমরা x দ্বারা লিখি তাহলে কি হবে, x x plus 1 x plus 2, আর তাহলে এই পাশে আসলে কি হবে, x minus 1 x minus 2, এইভাবে আমাদের নাম্বারগুলো মানে পরপর এই নাম্বারগুলো থাকবে। তাহলে আমরা তোমরা কি বলতে পারো যে এই নাম্বারটা কি হবে, এই নাম্বারটা কি হবে, তোমরা লিখে দাও তো আমাকে। এবং এখানে পরবর্তী নাম্বার কি হবে, এখানে এই নাম্বারটা কি হবে এবং এখানে এই নাম্বারটি কি হবে, তোমরা লিখে দাও তো দেখি, আমি বুঝবো যে এই দুটো নাম্বার কি হবে। তোমরা লিখে জানাও তো দেখি। দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। যে আমি যদি এখানে ধরো আমি এটা ফিল ইন দি গ্যাপ, ফিল ইন দি গ্যাপের মধ্যে এই এখানে একটা নাম্বার, এটা কি হবে, আর এখানে আরেকটা নাম্বার, এই নাম্বারটা কি হবে, এখানে আরেকটা নাম্বার, এটা কি হবে, তোমরা লিখে জানাও তো দেখি। আমি দেখতে চাই যে আমার ছেলে মেয়েরা পারে কিনা।
এই তো থ্যাংক ইউ। আমার অনেক ছেলে মেয়ে উত্তর দিছে যে এই নাম্বারটা হবে x প্লাস 3 আর এই নাম্বারটা হবে x মাইনাস 3। তাহলে আমার এই ছেলে মেয়েদের আমার এই অঙ্কটা করার কি দরকার আছে? তাহলে যেহেতু 3 কনজিকিউটিভ নাম্বার, আমরা কোনো মাইনাস নাম্বারে আমরা যাব না, আমরা প্লাস নাম্বারে যাই। আমরা লিখব যে লেট দ্য নাম্বার বি x, x প্লাস 1 আর x প্লাস 2। এখন বলছে যে এই তিনটা নাম্বারের যোগফল, মানে অ্যাড করলে এই তিনটা নাম্বার অ্যাড করলে হবে it will be 15। ওকে, বলেই দিছে if the obtained number is the sum of three consecutive number then determine the number, because আমরা the value of x আমরা বের করেছি 15। ওকে, now this x plus x plus 1 plus x plus 2 is equal to 15। और দেখো তো বাবা এটা কি হয়, here it is 3x plus 3 is equal to 15, or 3x plus 3 plus 3 কে আমাদের এখানে 0 বানাতে হলে একটা -3 নিতে হবে। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, আমাদের এই 15 কে সাথে এখানে আমাদের একটা -3 আমাদের নিতে হবে, কারণ আমাদের ইকুয়েশন মানে উভয় পার্ট আমাদের সমান হতে হবে। or 3x is equal to 12, therefore x equal to আমরা লিখলাম, ধরো তিনটা চকলেটের দাম 12 টাকা, একটা চকলেটের দাম 3 দ্বারা ডিভাইড করলে 4, দ্যাট ইজ x is equal to 4। তাহলে আমাদের নাম্বারগুলো কি হবে, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার হবে 4, একটা নাম্বার হবে 5, একটা নাম্বার হবে 6। এই যে দেখো 4 5 6, তোমরা তিনটা নাম্বার অ্যাড করে দেখো, অফকোর্স এটা আমাদের 15 হবে। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তার মানে দেখো এটা এখন খুব সহজ না? যারা এই অঙ্কটা পারোনি তারা এখন বলো তো আব্বু আম্মু তোমরা সবাই বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই যে আমার ছেলে মেয়েরা অনেক ভালো, তারা আমার লেখার আগেই তারা লিখে ফেলে। আব্বু আমি মানে আব্বু প্লিজ, আব্বু আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। বাবা, আব্বু আম্মু আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ডোন্ট লিভ দ্য ক্লাস। আচ্ছা তোমরা লিখছো যে সবাই বুঝছো। তার মানে এই অ্যালজেব্রার তিনটা অঙ্ক পারলে কিন্তু তোমরা অ্যাট লিস্ট আউট অফ 30 তে 30 পাওয়াই তোমাদের সম্ভব। এর পরের নাম্বার 8 যে অঙ্কটা ছিল, এটা আমি তোমাদের ক্লাসে অনেকবার করিয়েছি। এই একই অঙ্ক তোমাদের ক্লাসে করিয়েছি, ক্লাস 7 এ করিয়েছি, আবার এই জাতীয় অঙ্ক 9 10 এর বইও আছে, ক্লাস 8 এর বইও আছে। কি আছে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 10 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। একটা রেক্টেঙ্গুলার গার্ডেন কেমন হতে পারে, এটা দেখো আমি দেখাচ্ছি। এইটা কি বললো যে এইটা হলো আমাদের ব্রেথ, এটা লেন্থ কি বললো যে ব্রেথ থেকে 10 মিটার বেশি, x প্লাস 10। আচ্ছা এখন কি বললো, ইফ দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ x মিটার ফাইন্ড ইটস পেরিমিটার। পেরিমিটার মিন্স আমরা শিখিয়েছি কি যে the perimeter of a rectangle is equal to 2 into length plus breadth। 2 into, কেন আমরা এটা করি, কারণ এই দেখো লেন্থ দুবার আছে, এখানে ব্রেথ দুইবার আছে, যেহেতু একই জিনিস দুবার সেজন্য আমরা, অর্থাৎ আমরা টোটালটাই কিন্তু আমরা করি। এর মধ্যে কিন্তু এই দেখো লেন্থ আছে একবার 2 টাইমস, ব্রেথ আছে 2 টাইমস, সেজন্য এই ফর্মুলাটা হবে 2 into length plus breadth। The perimeter of a rectangle is equal to, perimeter is equal to 2 into length plus breadth।
দেখো, তা আমরা এটা যদি বের করি কি হবে, 2 ইন্টু লেন্থ আমি x প্লাস 10 আর ব্রেথ ইজ আমাদের x, তাহলে 2 ইন্টু টুয়াইস x প্লাস 10, এটা হলো আমাদের পেরিমিটার। এখন কি বলছে, if the perimeter of the garden is 80 meter, এখন according to the problem we can write here, according to the problem 2 into twice x plus 10 is equal to 80, or আমি এখানে চলে আসি, or 4x plus 20 is equal to 80, or 4x, আমরা ইকুয়েশন তো আমরা যে প্লাস 20 এখানে একটা মাইনাস 20 দিই, তাহলে আমাদের 80 minus 20, or 4x is equal to 60, therefore x is equal to, মানে 60 কে আমরা 4 দ্বারা ডিভাইড করি, if we divide 60 by 4 then x is equal to 15, তাহলে আমরা কি পেলাম, our breadth is here 15 meter, breadth is here 15 meter and length কি হবে, তা থেকে 10 মিটার বেশি, that's why length will be 15 plus 10, that is 25 meter। এ পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো? বলো তো আব্বু আম্মু। হ্যাঁ, তোমরা লেখছো যে তোমরা সবাই পারো। ওকে, তাইলে আমরা এখানে কি পেলাম, here length is 25 meter and breadth is 15 meter, here length আমরা কি পেলাম, the length পেলাম আমরা, here length equal to 25 meter, breadth equal to 15 meter, তাহলে আমাদের এরিয়া কি হবে, আমরা জানি, we know that area of a rectangle is equal to length into breadth, area of a rectangle is equal to length into breadth, area of a rectangle is equal to length into breadth, that means 25 meter into 15 meter is equal to 375 স্কয়ার মিটার। এই যে আমরা এরিয়া পেয়ে গেলাম, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেডথ, দ্যাট ইজ 25 মিটার ইনটু 15 মিটার ইজ ইকুয়াল টু 375 স্কয়ার মিটার। আমরা কিন্তু এরিয়া পেয়ে গেছি। এখন আমাদের থার্ড প্রশ্ন যেটা, ইফ দ্য কস্ট টু ক্লিন দ্য গার্ডেন ইজ টাকা 7500, দেন হোয়াট উইল বি দ্য কস্ট টু ক্লিন পার স্কয়ার মিটার। এখন কস্ট অফ $375 স্কয়ার মিটার ইজ ইকুয়াল টু কত টাকা আমাদের বলে দিছে, 7, আমরা আগে টাকাটা আগে লিখতে পারি, আমরা ইজ ইকুয়াল টু আমরা লিখি টাকা 7500, therefore cost of 1 square meter is equal to টাকা 7500 divided by 375। এখন আমরা 7 এটাকে যদি ডিভাইড করি তাহলে হবে টাকা 20, অর্থাৎ আমাদের পার স্কয়ার মিটার আমাদের ক্লিন করতে লাগবে, দ্য কস্ট ইজ টাকা 20। খুব সহজ অঙ্ক না আব্বু, এবং আমি তোমাদের এগুলো অনেকবার করিয়েছি, তোমাদের বইয়ের অ্যালজেব্রার এটা লাস্ট চ্যাপ্টারে ছিল, এটা আমরা অনেকবার করিয়েছি। এখন বলো তো দেখি যে তোমরা যারা পরীক্ষাতে হয়তো এটা ভুল করেছিলে, এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও তো বাবা সবাই।
এই তো আমার লেখার আগে আমার ছেলেমেয়েরা করে জানিয়েছে, থ্যাংক ইউ। তো এই তো তাইলে আজকে আমরা তোমাদেরকে অ্যালজেব্রা পার্টটা আমরা করে দিলাম। এরপরে তোমরা দেখবে ঈদের আগে আর তোমাদের কোনো ক্লাস হবে না। তোমরা তোমাদের গ্রুপে দেখে নিবে, সম্ভবত তোমাদের 5ই আগস্ট থেকে আবার ক্লাস শুরু হবে। তারপরে তোমরা আমাদের প্রিন্সিপালের কাছ থেকে তোমাদের গ্রুপে তোমরা একটা নোটিশ পাবে, এবং তোমরা ঈদের মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক দোয়া করি। তোমরা আমার সন্তান, এবং তোমাদের ভালো কিছু দেখলে আমার ভালো লাগে, এবং তোমাদের কোনো দুঃখ কষ্ট দেখলে আমার মনটা দুঃখে ভরে যায়। আমি আশা করব যে ঈদের মধ্যে তোমরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। তোমাদের আত্মীয় স্বজন যেন সবাই ভালো থাকে এই দোয়া করি। তোমরা আমার জন্য দোয়া করবে, এবং যারা 70 পেয়েছো তাদের জন্য তো অনেক কনগ্রাচুলেশন, এবং যারা পাওনি তাদের জন্য কনগ্রাচুলেশন। আমার বিশ্বাস যে পরবর্তী পরীক্ষাতে তোমরা সবাই ভালো করবে। যারা হয়তো 1-2 নাম্বারের জন্য যদি না পেয়ে থাকো, তোমরা কোনো রকম মন খারাপ করবে না। এবং আমার গার্জিয়ান যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই যে আমাদের ছেলে মেয়েরা এত আমাদের সবার তো আমাদের মন খারাপ, আমরা একটা মহা দুর্যোগের মধ্যে আছি, তার মধ্যেও যে আমার ছেলে মেয়েরা এত কষ্ট করে পরীক্ষা দিয়েছে এবং আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের আমার কৃতজ্ঞতা ভাষা জানানোর ভাষা আমার নেই। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার ছেলে মেয়েরা এর মধ্যেও তারা, এবং তাদের এটা কিন্তু আমাদের এই পরীক্ষাটা ছিল কিন্তু অনেকটা ফুল সিলেবাসের উপরে। দেখেন তারা এই পরীক্ষা দিল, তো তারা জুলাই মাসে পরীক্ষা দিল, যে আমাদের বছরের অলমোস্ট এখনো প্রায় অর্ধেক সময় পড়ে আছে। এর মধ্যেই কিন্তু তারা এত কষ্ট, এত আমাদের কি বলবো, এত বড় আমরা পুরা বিশ্ব যেখানে মহা বিপদের মধ্যে, তার মধ্যে কিন্তু আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে। এই জন্য আমরা ঈদের মধ্যে ওরা কোনো পড়াশোনা ওদের করা দরকার নেই, ওরা শুধু ওরা যেন ভালো থাকে। এবং আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে ওরা ছোট মানুষ, ওরা যদি ছোটখাটো ভুল ত্রুটি করলেও আপনারা ওদের কোনো বকা দিবেন না, আপনারা মোটিভেশন দিবেন। আমি অন্তত বলতে পারি যে আমার এই ছেলে মেয়েরা ওরা সত্যিই ভালো, ওরা অনেক লক্ষ্মী। ওদের জন্য দোয়া থাকলো, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমরা রেজাল্টটা যতটা পারি ওদের হয়তো নাম্বারগুলো আমরা গ্রুপে দিয়ে দিব, এবং খাতাগুলোতে আপনারা নিশ্চয়ই, খাতাগুলো কিন্তু আপনাদের কাছে যাবে। আপনারা দেখে যদি কোনো শিক্ষক হয়তো কোনো নাম্বার উঠাতে ভুল করে সেগুলো আপনারা জানাবেন, তাহলে শিক্ষকগণ ওই খাতাগুলো আবার নতুন করে দেখে ওই নাম্বারগুলো ঠিক করে দিবে। তা আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য স্কলারসের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।